আসসালামু আলাইকুম। আর এগুলোর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমরা জানবো ফেরোমন ফাঁদ কিভাবে তৈরি করতে হয়। তো ফেরোমন ফাঁদ তৈরি করতে আপনাদের কি করতে হবে? প্রথমে আপনাদের একটা বয়ম, একটা কাটার বা চাকু আর একটা ফেরোমন লিউর নিয়ে আসতে হবে। নিয়ে বয়মটাকে কাটতে হবে। আমি এই বয়মটাকে কাটবো হচ্ছে ত্রিভুজ আকৃতিতে, কারণ আমি দেখি অনেকে চারকোনা করে কাটে বা অনেকে গোল করে কাটে। গোল করে কাটলে হয় কি, ফুটোটা অনেক বড় হয়ে যায়, আর অনেক বড় হয়ে গেলে মাছিগুলো খুব দ্রুত বের হয়ে যেতে পারে। আর চারকোনা করলে কিন্তু ফুটোটা অনেক বড় হয়ে যায়, মাছি বের হয়ে যায়। সেই সাথে আবার আরো অনেক সমস্যা হয়, যেমন বৃষ্টির পানি ভিতরে ঢুকে, যে ভিতরে যে সাবান পানিটা থাকে এটাকে নষ্ট করে দেয়। আমি ত্রিভুজ এঁকে নিচ্ছি। ত্রিভুজ এঁকে নিলে সুবিধাটা কি, দুটো ছিদ্রই একই রকম হবে, বড় ছোট হবে না। হয়ে গেছে। এখন আমি কাটা দিয়ে ত্রিভুজ আকৃতিতে কাটবো। আমার কাটা শেষ। এখন আমি এখানে লিউর বা তাবিজটি ঝুলাই দিব। আরেকটা কথা বলে রাখি, অনেকে আছে চারদিকেই ছিদ্র করে, মানে আমি যেমন এদিকে করছি আর এই যে এদিকে করছি, দুই পাশে করছি। অনেকে আছে এই দুই পাশেও করে, এই পাশেও করে, এই পাশেও করে। তো চতুর্দিকে করলে সমস্যাটা কি, মাছি এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায়, আবার এই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায়। এই জন্য আপনারা কি করবেন, দুই দিকে করবেন, যেন ঢুকে মাছিগুলো আর এই সাইড দিয়ে বের হতে না পারে। ঠিক আছে। তো এখন আমি এখানে লিউটি বের করে নিচ্ছি। আমি একটা ইস্পাহানি কোম্পানির ফেরো এটা দিচ্ছি। এখানে দুইটা আছে, দেখতে পাচ্ছেন, দুইটা লিউর বা তাবিজ আছে।
আমি এখন ঢাকনাটা লেগে দিচ্ছি। হ্যাঁ, আমার ফেরোমন ফাঁদ তৈরি হয়ে গেছে। এখন আপনারা ভাবতে পারেন যে অনেকে ছিদ্র করে এদিক দিয়ে লিউর বা তাবিজটি বেঁধে রাখে, আমি কেন ছিদ্র করলাম না? আসলে এখানে ছিদ্র করলে অনেক সময় ছিদ্র দিয়ে পানি ঢোকে, এই সুতা দিয়ে পানি গড়িয়ে এসে লিউটাতে পড়ে লিউটা নষ্ট হয়ে যায়। আর এজন্য আমি ছিদ্র না করে এইভাবে সুতো দিয়ে ফাঁদটি তৈরি করে দিলাম। এখন আমার ফাঁদ রেডি। এখন শুধু আমি এখানে এই পর্যন্ত পানি দিয়ে, সাবান পানি অথবা সার্ফ এক্সেল হুইল যেটাই বলেন, যে গুঁড়া সাবানের পানি দিয়ে এই পর্যন্ত ভর্তি করে দিয়ে আপনারা গাছে ঝুলাই দিলে, গাছের যে পরিমাণে ফল ঝুলাই থাকে ফল পরিমাণে দিয়ে দিলে আপনাদের ফেরোমন ফাঁদ তৈরি। এভাবে আপনারা ফেরোমন ফাঁদ তৈরি করবেন। এরপর আমি দেখাবো কিভাবে মাছি এই ফেরোমন ফাঁদের ভিতরে ঢুকে সেখানে আটকে মারা যায়। একবার লাইভ দেখাবো কিভাবে মাছি ঢুকবে, কিভাবে ভিতরে ঢুকে আটকে যাবে, কিভাবে পানিতে পড়ে মারা যাবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।